নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের দেখাচ্ছি চালের গুঁড়ো আর সুজি দিয়ে চটপট হয়ে যাওয়া একটা দারুণ সুস্বাদু রেসিপি। চলুন শুরু করি। এই রেসিপিটা করার জন্য আমি একটা বড় কাপ নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি এবং সুজিটাকে আমরা ভালো করে একটু পিষে নেব। সুজিটা পেষা হয়ে গেলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এবং তার সঙ্গে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ো। আপনারা যে কোনো টাইপের চালের গুঁড়ো এখানে নিতে পারেন। আর নিয়ে নেব 3/4 পরিমাণ টক দই। টক দই নিয়ে আমরা এবারে এই মিশ্রণটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই জলটা আমরা প্রথমে একসঙ্গে ঢালবো না, অল্প অল্প ঢালবো। দেখব এই মিশ্রণটা যেন আমাদের ধোসা ব্যাটারের মতো ঠিক হয়ে যায়। এবারে একটুখানি পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে 10 মিনিটের জন্য সাইড করে রাখবো, যাতে সুজিটা একটু জল শোক করে ফুলে যায়। এবারে চলুন বানিয়ে নিই চাটনি। চাটনি বানানোর জন্য আমি এখানে কাঁচা বাদাম নিয়ে নিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি কারি পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, হাফ পেঁয়াজ আর তারপরে আমি এটাকে ভালো করে পিষে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে সাদা তেল, শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে আমি এই পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি সামান্য নুন, একটু চিনি আর লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা একটু সুন্দর হয়ে আসে। এটা দেখুন নাড়াচাড়া করার পর ঠিক হয়ে এসছে আর কালারটা বেশ সুন্দর ঘন হয়ে এসছে। এবার আমরা ব্যাটারটা নিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমাদের একদম ধোসা ব্যাটারের মতো ঘন হয়েছে। বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এবারে প্যানের মধ্যে খানিকটা তেল নিয়ে আমি এই ব্যাটারটা এক হাতা সমান এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব আস্তে হাতে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এখানে খেয়াল রাখবেন আপনার গ্যাসের ফ্লেমটা যেন একদম স্লো থাকে। হাই থাকলে কিন্তু ধোসাটা নিচে থেকে পুড়ে যাবে। এভাবে আমি একটা ধোসা তৈরি করে নিয়েছি। আবার আরেকটা ধোসা নিয়েছি। এখানে সেকেন্ড ধোসা করার সময় কিন্তু আমি প্যানে আর তেল দিইনি। প্রথমে আমি ব্যাটারটা দেওয়ার পরে খানিকক্ষণ পরে আমি এখানে 1-1.5 চামচ মতো তেল দিয়েছি। ধোসা একদম রেডি। চাটনির সঙ্গে এনজয় করুন ধোসাটা। দেখুন কেমন ক্রিস্পি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।